ভাইসা খালি মানুষ আঙ্গ নোয়াখালীর মানুষের বদনাম গায়, কথা বুঝছেন নি? তো আজকে শুনুন কিছু আলম ওলামারা আমাদের নোয়াখালী নিয়ে কি আলোচনা করে। তো ভিডিওটা শুরু করতেছি, আপনারা কন্টিনিউ করতে থাকুন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি দেখে অবাক, সেখানকার যুবকরা ইনিশিয়েটিভ নিয়েছে যে হাজার হাজার ছেলে মেয়েরা ভর্তি পরীক্ষা দিতে আসবে, এদেরকে আমরা ফ্রিতে খাওয়াবো, ফ্রিতে থাকতে দেব। নোয়াখালী করে গালি দিয়েন না, আগে আগে মতো করে দেখান। অসাধারণ কাজ করেছে, গোটা বিশ্ব দেখেছে, ঠিক কিনা? নোয়াখালী, এই ছেলের জন্ম যদি নোয়াখালীতে হয়ে থাকে তাহলে সে তো তার মাকে চাঁদাবাজ বলেছে। আল্লাহ বেয়াদবকে আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। নোয়াখালীর মাটি উর্বর মাটি, নোয়াখালীর মাটি ভালো, নোয়াখালীর মানুষও ভালো। নোয়াখালীর মেয়ে লোকদেরকে যারা চাঁদাবাজ বলে মুসলমানের সন্তান সে নয়। আমি নোয়াখালীতে ওয়াজে যাই না, কেউ রাগ হয়ে যেতে পারে, কেন ওইখানে যাওয়া মানে সমুদ্রে পানি দেওয়া। পুরো নোয়াখালী মৌলানাই মৌলানা, ঠিক না? ঠিক, নোয়াখালী কেউ থাকলে রাগ হবেন না, কিন্তু সব হুজুরই হুজুর। আলেমদের না আমরা ছোটবেলা দেখছি নোয়াখালী বলতেই হুজুর। ওই দেশও বেনবাজি মুক্ত নেই। নোয়াখালী মানুষ, সারা পৃথিবীর মানুষেরা নোয়াখালীরে ভয় পায়। বেশি ভয় পায় চট্টগ্রামের মানুষ। নোয়াখালী দেখলেই কয় তোর কাছে মাফ চাই, তোর সাথে কথা বলতে রাজি নাই। সারা পৃথিবীটাকে নোয়াখালী নাচায়। কোরআনের জন্য নোয়াখালীতে ভালোবাসার মানুষ বেশি না কম? সব জায়গায় নাস্তিক জন্ম নেয়, নোয়াখালীতে নাস্তিক জন্ম নেওয়ার সহজ নাই। সব জায়গায় নাস্তিক জন্ম নেয়।